কয়েক লক্ষ কোটি প্রাণী রয়েছে। কোনো প্রাণীকে দেখেছেন প্রকৃতির নিয়ম, প্রকৃতির সার্কেল, প্রকৃতির সাইকেলকে ব্রেক করতে? কোনো প্রাণীকে দেখেছেন এমন কিছু কাজ করতে যেটা প্রকৃতির বিরুদ্ধে, প্রকৃতির সময়ের বিরুদ্ধে? কিন্তু একমাত্র মানুষ, যাকে সর্বোত্তম জীব বলে মনে করা হয় যেহেতু তার মান, হুঁশ এবং বুদ্ধি বর্তমান, একমাত্র মানব জাতি কিন্তু এই কাজটি করে। মানব জাতি কিন্তু আজও কালিদাসের মতো যে ডালে বসছে সেই ডালটাকেই কাটছে। মানুষের কি আজও এনলাইটমেন্ট ঘটছে না? মানুষ কি আজও বুঝতে পারছে না যে কিভাবে তারা প্রকৃতিকে নিঃশেষ করছে? প্রকৃতি তো যথাসম্ভব রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে এবং করে। আজকে ঘরে ঘরে অ্যাফোর্ড করতে পারুক না পারুক লোকে এসি কিনছে, বিকজ এত গরম আমরা সামলাতে পারছি না, আমরা প্রায় আমরা প্রায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এত কিছু হওয়া সত্ত্বেও আমাদের প্রকৃতির বিরুদ্ধে কেন যেতে হবে? কেন প্রকৃতির বিরুদ্ধেই সমস্ত কাজ করতে হবে? আমরা প্রকৃতির জীব, আমরা প্রকৃতি থেকে তৈরি হয়েছি, আমরা কেন রেসপেক্ট করতে পারি না? আমরা কেন সবার ঊর্ধ্বে গিয়ে সমস্ত কিছু ব্রেক করে সবকিছু শেষ করেই এগিয়ে যেতে চাই? এখনো কেন আমরা এটা বুঝতে পারছি না যে প্রকৃতির নিয়ম মেনে, তার সময় অনুযায়ী, তার সিস্টেমের মধ্যে থেকে আমাদের সেভাবে চললেই একমাত্র জীবন ভালোভাবে কাটবে। আদারওয়াইজ কিন্তু আমাদেরকে এভাবেই শেষ হয়ে যেতে হবে। আমরা প্রকৃতির সাথে লড়তে পারবো না, আমাদেরকে বাও ডাউন করতে হবে, বিকজ আমাদের ক্রিয়েটর হচ্ছে প্রকৃতি, প্রকৃতির থেকেই আমাদের সৃষ্টি। আমরা কেন এই কাজটা করি? যেখানে কোনো প্রাণী সেই কাজটা করে না, সেক্ষেত্রে আমাদের তো মানব জাতিকে সর্বোত্তম জীব মনে করাটাকে সবার প্রথমে বন্ধ করতে হবে। এখন অনেক নাটক চলছে, সো কল্ড হোম কামিং, মাদার নেচারের প্রতি ডিপেন্ডেন্সি বাড়ানো, আরো অনেক কিছু। মেকআপ তো এখন সমস্ত কিছু আয়ুর্বেদিক বেরিয়েছে, এমনকি দোল খেলার রঙও নাকি আয়ুর্বেদিক বেরিয়ে গেছে, স্কিনের কোনো ক্ষতি হবে না। যখন এতটা জ্ঞান আছে যে সব কিছু ন্যাচারাল জিনিসপত্রই আমাদের লাইফে বেস্ট, আমাদের লাইফে বেটার, তাহলে নেচারকেই আমরা কেন শেষ করে দিচ্ছি? নিজের জীবনটা আগে আয়ুর্বেদ, নেচার ওরিয়েন্টেড করার আগে নেচারকে তো বাঁচান। নেচার না বাঁচলে আপনি কোথায় নেচার ওরিয়েন্টেড জিনিসপত্র করবেন? কোথায় আপনি ন্যাচারাল জিনিসপত্র, কেমিক্যালকে স্টপ করে কি করে আপনি নেচারের মধ্যে ঢুকবেন? আপনি তো নেচারকেই শেষ করে দিচ্ছেন। সবার প্রথমে যে স্টেপটা প্রত্যেকটা মানুষকে নেওয়া উচিত সেটা হলো প্রকৃতির সিস্টেম অনুযায়ী কাজ করা, প্রকৃতির সিস্টেমকে নষ্ট না করা। চারিদিকে ফ্ল্যাট, চারিদিকে কোনো রকম জলাজমি আর বেঁচে থাকছে না, সমস্ত রকম জলাজমিকে বুঝিয়ে সেখানে মানুষ তৈরি করে দিচ্ছে বাসস্থান, ফ্ল্যাট, বড় লোকের বস্তি। কেন এগুলো করা? আমরা অন্য রকম ভাবে কিছু করতে পারি না? কোনো রকম প্রাণী তো এই কাজগুলো করে না, তাহলে মানুষের কেন সবেতে এত প্রবলেম? আলটিমেটলি যখন প্রকৃতি মানুষকে ঘরবন্দি করে দিয়েছিল, সেই ঘরবন্দি করার সময়গুলো মানুষ ভুলে গেল। আজকে নিজেকে মানুষ বলতে ঘেন্না লাগে, আজকে নিজেকে মানুষ বলে প্রমাণ করতে গেলে মনে হয় যে একটা কুকুর হয়ে জন্মালে মনে হয় প্রকৃতিকে অ্যাটলিস্ট কিছু দিয়ে যেতাম। কোনো প্রাণী কোনো নিয়ম শৃঙ্খলা ভাঙে না, অনলি মানুষ আছে যে সবেতে বাড়াবাড়ি, সবেতে বাহাদুরি, সবেতে সবকিছু। প্রকৃতির একটা চরে কিন্তু তারা ঘরবন্দি হয়ে গিয়ে কাজ, কর্ম, পরিবার, পরিজন সবার থেকে আলাদা হয়ে গেছিল। তা সত্ত্বেও কিন্তু তাদের কোনো অ্যাঙ্গেল থেকে টনক নড়েনি। আমি বলছি শুনুন, যে মানব জাতিকে এবার সামনে এগিয়ে আসতে হবে, প্রকৃতির সিস্টেমে ঢুকতে হবে, প্রকৃতির সময় মতো কাজ, সময় মতো ওঠা, সময় মতো বসা, এবং প্রকৃতিতে যে কিছু বর্তমান রয়েছে সেগুলোকে নার্চার করুন, নষ্ট করবেন না।